सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्याणां महाचार्यं रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीन रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी पुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। योगानंद प्रेमानंद शान्ये वये च पार्षदः रामकृष्ण गत प्राण सर्वांस्तां प्रणमाम्यहम्। ओम शांति 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 हरि ओम। এখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও আলোচনা করব এবং এই বিশাল গ্রন্থের অন্তিম ভাগের উপরে আমাদের আলোচনার বিষয় সেটি হলো গুরুভাব উত্তরার্ধ। এখানে আমরা দেখছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগে অবতীর্ণ হয়েছেন ধর্ম সংস্থাপনের জন্য। ধর্ম সংস্থাপন করছেন বিভিন্ন ধারা অবলম্বন করে, বিভিন্ন উপায় অবলম্বন করেই। এবং এই যে ধর্ম স্থাপন করছেন এটি শুধুমাত্র মুখে বলে, আমরা যাকে বলি প্রচারের দ্বারাই মাত্র তিনি করেছেন তা নয়। এখানে যা আমরা লক্ষ্য করি যে তিনি মানুষের ভিতরে ধর্ম শক্তি সঞ্চার করেছেন, ধর্ম শক্তি মানুষের ভিতরে সঞ্চার করে দিয়ে গেছেন। আর এখন অর্থাৎ এখানে ধর্ম তিনি শিক্ষা দিচ্ছেন, মানুষকে ধর্ম শিক্ষা দিচ্ছেন এবং সেটি ধর্ম শিক্ষার বহু রকমের স্তর ভেদ আছে। সেটি নির্ভর করে যেমন শিষ্যের অবস্থা, মনের অবস্থা, তার মানুষের মনের অবস্থার উপর নির্ভর করে, তার ভিতরে কতটা যোগ্যতা রয়েছে সেই ধর্মশক্তি গ্রহণ করবার। আরও একটি জিনিস যে গুরু যিনি ধর্ম শিক্ষা দেবেন বা ধর্মশক্তি শিষ্যের ভিতরে সঞ্চারিত করবেন, তারও শক্তির তারতম্য আছে। এইখানে আমরা দেখি শ্রীরামকৃষ্ণের ভিতরে অপূর্ব বিভিন্ন রকমের উপায়। তিনি একটি মানুষকে মনে মনে চিন্তা করেও তার ভিতরে শক্তি সঞ্চার করতে পারছেন, আবার তাকে স্পর্শ মাত্রই করেই তার ভিতরে শক্তি সঞ্চার করছেন, অর্থাৎ ধর্মভাব জাগ্রত করে দিচ্ছেন। আবার কারোর ভিতর কাউকে এই দৃষ্টি মাত্র দেখা মাত্রই তার ভিতরে দেখা যাচ্ছে যে কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে। আবার হয়তো একটি বা দুটি শব্দ মাত্র বলে দিলেন বা একটি মন্ত্র বলে দিলেন, একটি কথা বললেন, একটি উপদেশ দিলেন, এই রকম দেখা যায় যে বা কোনো কোনো মানে সামান্যভাবে কোনো সাধনার কথা বললেন, তাতেই দেখা যায় যে অতি সহজেই তিনি অপর ব্যক্তির মধ্যে ধর্মভাব সঞ্চার করতে পারছেন। এখানে বিভিন্ন রকমের গুরুর কথা বলা হয়েছে এই গ্রন্থে। তাই এখানে তিনি স্বয়ং ভগবান, তার গুরু শক্তি তার ভিতরে সর্বোচ্চ পরিমাণে প্রকাশিত হয়েছিল। তিনি সব রকম উপায় অবলম্বন করেই ধর্ম স্থাপন করে গেছেন। এইখানে বিভিন্ন রকমের উপায়ের কথা আগে শারদানন্দজি বলেছেন। এখন আমরা যে অধ্যায় প্রথম পাদ, সেখানে দেখি ব্রহ্ম সমাজের ভক্তদের মধ্যে
তিনি কিভাবে ধর্ম সঞ্চার করছেন। এবং এই ব্রাহ্ম সমাজের ভক্তদের মধ্যে বা তার কাছে আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আসছেন, তাদের ভিতরেও ধর্ম সঞ্চার করছেন। আবার তিনি যাচ্ছেন বিভিন্ন তীর্থস্থানে কিংবা কলকাতার বিভিন্ন সমস্ত ভক্তদের ঘরে ঘরে যাচ্ছেন, সেখানেও তাদের ভিতরে বিভিন্ন রকমের প্রকৃতির মানুষের মধ্যে এই ধর্ম সঞ্চার করছেন। এবং সেখানে শুধুমাত্র যে হিন্দুদের মধ্যে ধর্ম সঞ্চার করছেন না, এইখানে একটি বুঝবার জিনিস যে শ্রীরামকৃষ্ণ ধর্ম শক্তি সঞ্চার করে দিয়ে গেছেন সকলের কাছে। এখন সকলের মধ্যেই আমি বলতে এখন সেখানে প্রশ্ন উঠে, ধর্ম শক্তি এই যিনি যাকে তিনি দিতে যাচ্ছেন, শ্রীরামকৃষ্ণ দিতে যাচ্ছেন, তার যোগ্যতা থাকা দরকার, শিষ্যের যোগ্যতা থাকা দরকার। সেই যোগ্যতার ব্যাপারে কোনো ধর্ম বা কোনো সম্প্রদায় বা কোনো বিশেষ কোনো দেশের বা কোনো রকমের যে বাহ্য যে মানে বিভিন্ন রকমের বিচার ভেদ বুদ্ধি, সেখানে এইগুলো কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তিনি হিন্দু হতে পারেন, খ্রিস্টানও হতে পারেন, মুসলমানও হতে পারেন, আবার তিনি বালক হতে পারেন, বৃদ্ধ হতে পারেন, যুবাও হতে পারেন, আবার শিক্ষিত হতে পারেন, অশিক্ষিত হতে পারেন। তাহলে সকল মানুষের কাছে তিনি ধর্ম শিক্ষা দিচ্ছেন। আবার তিনি ব্রাহ্মণ অব্রাহ্মণ সেই রকম সব রকম জাতের মানুষের কাছে তিনি প্রচার করছেন। কিন্তু এই আগে যা বললাম যে যেখানে দেখছেন যে আধারের অর্থাৎ যোগ্যতার অভাব, সেইখানে হিন্দুই হন আর তিনি উচ্চশিক্ষিতই হন, বিরাট বড় পণ্ডিতই হন, তার মধ্যে ধর্মশক্তি সঞ্চার করা যাবে না, সে নিতে পারবে না, অর্থাৎ সে গ্রহণ করতে পারবে না। আবার এও তিনি দেখেছেন, বলছেন যে একটা সময়ের প্রয়োজন হয়, যে সময় এখনো হয়নি তার, অর্থাৎ তার ভিতরে তিনি শক্তি দেবেন, ধর্মকে জিনিসটি বোঝাবেন, তিনি সেই যে মানুষটি বুঝতে যাবেন, তার সেই সময় হয়নি, অর্থাৎ ম্যাচুরিটি সেটা হয়নি তার বুদ্ধিতে, সেটি সে নিতে পারছে না। কিংবা বিপরীত ভাব তার মনেতে বা বুদ্ধিতে এমনভাবে দৃঢ়ভাবে সংস্কার রূপে বসে গেছে যে এদের মধ্যে এইভাবে ধর্মশক্তি সঞ্চার করা যাবে না। এবং তাদের কাছে তিনি বুঝতেই পারতেন, এবং তাদের কাছে ধর্ম ভাব প্রচার করা বলা তিনি সেটি করতেন না। এইখানে বুঝবার যে তিনি তাহলে কাদেরকে যোগ্যতা বলে তিনি চিন্তা করেছেন। এইখানেই বলেছেন এই অধ্যায়ের প্রথমেই যে এই ব্রাহ্ম সমাজের মধ্যে তিনি লক্ষ্য করেছিলেন, কেশব সেনের সঙ্গে প্রথম সাক্ষাৎকার তিনি করতে গেলেন এবং সেইটিও বলছেন যে আমি মায়ের আদেশ পেয়েই, অর্থাৎ মায়ের ইচ্ছা জানতে পেরে মায়ের আদেশেই তিনি গিয়েছিলেন এই কেশব সেনের সঙ্গে দেখা করতে। এবং তার অনুগামী সমস্ত যারা তাদের বাড়িতেও গিয়েছেন, এই যে শিবনাথ শাস্ত্রী, দেবেন্দ্রনাথ ঠাকুর, আরও অনেক সব ভক্তদের ব্রাহ্ম সমাজের, যেমন সিঁদুরিয়া পটির মণিমোহন মল্লিকের বাড়িতে গেছেন, বেনিপালের বাড়িতে একাধিকবার গেছেন এবং তাদের সব উৎসবে যোগদান করেছেন। ঠাকুর যেতেন মানে কি শুধুমাত্র ওই খালি উৎসব, আমাদের সাধারণত যা আমরা দেখি বা আমরা করে থাকি, একটু উৎসব করা, আনন্দ করা, একটু ভগবানের কথা শুনলাম, সকালবেলা গেলাম, দুপুরবেলা একটু প্রসাদ পেলাম, খাওয়া দাওয়া করলাম, আবার সেইভাবেই ফিরে এলাম, একটুখানি মানে আমাদের গতানুগতিকতা, স্টিরিওটাইপ, আমাদের যে ডেইলি রুটিন আমরা চলি, এই কাজকর্ম করে নিয়ে আমাদের যে সেটা থেকে একটুখানি বাইরে এলাম,
এইটিকেই আমরা আমরা আনন্দ পাই, এতে স্বাভাবিক আনন্দ পাওয়ারই কথা। এইটি মাত্র নয়, এই যে শ্রীরামকৃষ্ণ দৌড়ে দৌড়ে যাচ্ছেন, তার কাছে যারা আসতেন প্রত্যেকের কাছে সঙ্গেই তিনি অত্যন্ত গভীরভাবে চিন্তা ভাবনা করে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন, যেন একেবারে অত্যন্ত সিরিয়াস। এইদিকে আমরা দেখছি, বলছি, ভাবছি, তিনি নিজেও বলছেন আমি মায়ের বালক, মায়ের হাতে যন্ত্র মাত্র, তিনি নিজেদের। কিন্তু তার মধ্যেই যে কার কি অভাব, কার কি থেকে এখন তাকে কি এই মানে উপদেশটা দেওয়া দরকার, এমন হঠাৎ হঠাৎ করে মাস্টারমশাই বলতেন যে হঠাৎ হঠাৎ করে ঠাকুর এই দক্ষিণেশ্বর থেকে কলকাতায় বিভিন্ন ভক্তের বাড়িতে গিয়ে উপস্থিত হতেন। কোনো বলা নেই, কওয়া নেই, একা একা সময় সঙ্গে হয়তো রামনাথ দাদা বা হৃদয় বা কেউ থাকতেন বা কেউ থাকতো না, একা একা চলে আসতেন। হয়তো বা দুপুরবেলা বড় রোদ, তার মধ্যেই তিনি এসেছেন, কষ্ট করে এসেছেন। তাহলে আপনি এত কষ্ট করে এলেন কেন, আমাদের বললেই আমরা যেতাম, এরকম ভক্তরা বলছেন। মাস্টারমশাই এগুলো তার শ্রীমদ দর্শনের মধ্যে ভক্তদের কাছে বলছেন। তা আমরা তো যেতাম, তা আপনি কেন কত কষ্ট করে এলেন? বলে না দেখো, আমার মানে মনে পড়লো যে তোমাকে এই কথাটা বলা দরকার আছে, তোমাকে এই কথাটি বলা দরকার আছে। ছোট্ট একটি কথা একটু বললেই মানে বলে তারপর আবার তিনি চলে আসতেন। এইরকম অর্থাৎ এই যে ধর্ম, এই যে যে শক্তি বা আধ্যাত্মিকতা, এই আধ্যাত্মিকতা, এই যে সেইখানে একটা জিনিস অদ্ভুত লাগছে যে ঠাকুর কি সিরিয়াস। মানে তিনি নিজের কোনো রকমের শরীর খারাপ হবে, কত রকমের নিজের কোনো কিছু কনসিডারেশন ছিল না, নিজের কোনো রকমের একটা মানে আমার এটা করতে হবে, এখন এটা হবে না, এটা আমার এটি অন্য কাজের জন্যে মানে এই ধর্ম জন্যে যে এই যে ঠাকুর এখন এই এটি তার ব্রত বলে গ্রহণ করেছেন। শেষ 12 বছর এই ধর্ম প্রচার একটি মায়ের আদেশে এইখানে এই ব্রত গ্রহণ করেছেন। দিনে রাতে 24 ঘন্টা পরিশ্রম করে গেছেন, কি কঠোর পরিশ্রম করেছেন এটি আমরা খুব ভালোভাবে দেখতে পাই। যদি একটুখানি পরিষ্কারভাবে এই সমস্ত প্রামাণিক জীবনী গ্রন্থগুলো ভালোভাবে পড়ি বা কথা অমৃতম্বরটি পড়ি, তাতে দেখা যায় দিনে রাতে সবসময়ই হঠাৎ মাঝরাতে পর্যন্ত এরকম মানে উঠে পড়েছেন। তারপর আবার হয়তো যে ঘরে আছে মাস্টারমশাই আছেন বা রাখাল আছে বা বাবুরাম আছে বা কেউ আছে, তাকে গিয়ে তাকে কিছু কথা বলছেন। মানে অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা দেখতে পাই। তো এইখানে যে ধর্মভাব তিনি সঞ্চার করছেন, যোগ্যতা দেখতেন। এই ব্রাহ্ম সমাজের মধ্যে এমন কিছু কিছু মানুষ তিনি দেখতে পেয়েছিলেন যে যাদের মধ্যে এই দেখতে পেয়েছেন যে না, এদেরকে কিছু মানে বললে পরে এদের হবে, উপকার হবে। এবং সেইটি তিনি এখন কিভাবে দেখেছেন এইটি এখানকার বুঝবার মানে এই বই পড়ে আমরা জানতে পারি। এবং সেই তার থেকে আমাদেরও যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি, বলবো যোগ্যতা অর্জন করার জন্যে আমাদেরও জানা প্রয়োজন, বা জানলে পরে আমাদেরও লাভ হবে, অর্থাৎ আমরা সেগুলো অর্জন করতে পারবো। এই যে বিভিন্ন রকমের গুণাবলী এইখানে বলছেন, আমি 6 পৃষ্ঠা পড়ছি। 6 পৃষ্ঠায় শেষ প্যারাগ্রাফের মধ্যে আছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজস্থ অনেকগুলি ব্যক্তির সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্মপিপাসা প্রভৃতি সদ্গুণ নিচয় দেখিয়া ঠাকুর তাহাদিগকে নিজ জীবনাদর্শে ধর্মপথে অগ্রসর করিয়া দিতে সচেষ্ট হইয়াছিলেন। এই জিনিসটি বলছেন যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজস্থ, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নাম দিয়েছিলেন কেশব সেন। কেশব সেন ওই আদি ব্রাহ্ম সমাজ থেকে প্রথমে ভাগ হয়ে এলেন। ভাগ হয়ে তিনি করলেন এই হ্যাঁ ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ, সেটি কেশব সেন স্ট্রিট এখন এটাকে বলা হয়।
ওই সেইখানেই এখনো রয়েছে, এখনো সেটি মানে নিয়মিতভাবে সেখানে এসব পাঠ প্রবচন বা বক্তৃতা এ সমস্ত অনুষ্ঠান আদি হয়। সেখানে মানুষদের সেখানে যাতায়াত আছে, সব আছে। তা বলছি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ নাম দিয়েছিলেন। তারপর আবার যখন সেই এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ আবার ভাগ হয়ে যায়, তো ভাগ হয়ে যায় সেইখানে ভাগ হয়ে আরেকটি ব্রহ্ম সমাজ হয়, সেটি হলো সাধারণ ব্রহ্ম সমাজ। আর এই কেশব সেনের ব্রহ্ম সমাজের নাম তিনি পরিবর্তন করে বললেন যে এটি হবে, নাম হলো নববিধান। তো এই সম্বন্ধে আরো অনেক কথা পরে আসবে, আমরা বলবো। তা এইখানে বলছেন এই যে, অর্থাৎ এইখানে ভারতবর্ষের সমাজস্থ বলতে আমি মনে করি যে এই সমগ্র ব্রাহ্ম সমাজের কথাই বলছেন। সেইখানে মধ্যে অনেকগুলি ব্যক্তির সত্যানুরাগ। দেখুন, সত্যের প্রতি নিষ্ঠা থাকা দরকার। এটি ঠাকুর বারবার ছোটবেলা থেকেই নিজেও পালন করেছেন, অপরদেরও সারা জীবন বলেছেন সত্যকে ধরে থাকতে হবে। এই যে একটি মানুষের উচ্চ চরিত্রের মানুষ হতে গেলে এই সত্যানুরাগ বা সত্যনিষ্ঠা এটি তিনি দেখতেন। ত্যাগশীলতা, অর্থাৎ ত্যাগ করতে হবে। যদি কিছু জীবনে তোমার লক্ষ্য বস্তুকে পেতে চাও, লক্ষ্য বস্তুকে পেতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে। মানে আমি একটা লক্ষ্য বস্তু, আমার লক্ষ্য বস্তু একটি নির্দিষ্ট একটি জায়গায় পৌঁছানো, তো সেই জায়গাটায় যেতে গেলে তো আমি এখন যে জায়গায় আছি তাকে ত্যাগ করতে হবে, এটা পরিষ্কার কথা। একজন মানুষ এখন আছেন বেঙ্গালুরু, আর তাকে যদি যেতে হয় কলকাতা, তাহলে তো ব্যাঙ্গালোরকে ত্যাগ করে তো আসতে হবে কলকাতায়। এই যে সাধারণ কথাগুলো, এই মানে এটি সাধারণ একটি মানে যুক্তির উপরে, যুক্তিভিত্তিক কথা, অযৌক্তিক কোনো কথা নয়। এই জিনিসটি আমরা বুঝতে পারি না যে আমি যদি ভগবান লাভ, এখন এইখানে ধর্ম, এইখানে কতগুলো জিনিস মানে স্বতঃসিদ্ধভাবে ধরতে হবে। যে ঠাকুর যখন আমাদের ঠাকুরের কথা পড়ছি, বুঝতে চেষ্টা করছি, এখানে ধর্ম বলতে তিনি বুঝাতে চাইছেন আধ্যাত্মিকতা, অর্থাৎ অনুভব। এবং কিসের অনুভব? পরম তত্ত্বের অনুভব বা সত্য বস্তুর অনুভব, শাশ্বত সত্যের বস্তু অনুভব। এই শাশ্বত সত্য বস্তু হলেন ভগবান, ঈশ্বর, ব্রহ্ম, যাই নাম দিয়ে থাকে। সেই সত্য বস্তুকে অনুভব করা, অর্থাৎ জানা, দর্শন করা, এইটি হলো লক্ষ্য। এই লক্ষ্যের প্রতি, লক্ষ্যকে লাভ করা, এইটিকেই বলছেন ধর্ম, এটিকে বলছেন আধ্যাত্মিকতা। এই হলো শ্রীরামকৃষ্ণের মূল কথা। এটি জীবনের উদ্দেশ্য, লক্ষ্য। আর তার জন্যে এইগুলি হলো ভিত্তি, এগুলো ভিত্তি, এগুলো একবারে মানে প্রথম সোপান, প্রথম ধাপ। সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্ম পিপাসা। এই ধর্ম পিপাসা মানে এই অনুভবের জন্যে পিপাসা, যেটি ঠাকুরের মধ্যে দেখতে পাই যে আমি মাকে দেখতে চাই, দর্শন করতে চাই, মায়েরকে অনুভব করতে চাই। এই জিনিসটি তিনি এখানে মানে বলছেন প্রভৃতি আরো কতগুলো গুণ, সেগুলো দেখতে পেয়েছেন। এবং এইদের দেখেই এদের প্রতি ঠাকুর নিজে আকৃষ্ট হয়েছেন, হয়ে বলছেন যে তাদের প্রতি জীবনাদর্শের, এখন তাদের প্রতি আকৃষ্ট হয়েছেন। এরা সাধারণ হিন্দু ধর্ম মতের পথের সাধনায় নিযুক্ত নন। ব্রাহ্ম সমাজের মানে গোড়াতেই রামমোহন রায় এটি প্রতিষ্ঠা করলেন এবং আরো অন্যান্য সমস্ত নেতারা ছিলেন তাতে। হিন্দু ধর্মের সংস্কার করেই তারা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন, হিন্দু ধর্মকেই সংস্কার করলেন। হিন্দু ধর্মের মধ্যে কতগুলো জিনিস তারা পছন্দ করেন, এবং যেমন এই যে প্রতিমা পূজা বা ঈশ্বরকে ওই সাকার বলে কোনো ঈশ্বর বলে ঈশ্বরকে মনে করা, ভাবনা করে চিন্তা করা, এটি তারা মানতে পারেননি, নেননি।
তা এই জন্যেই একটা ভিন্ন ধর্ম মত পথ তৈরি হয়ে গেল এই ব্রাহ্ম সমাজের মধ্যে। এখন এইখানে দেখুন ঠাকুর এই তার ভিতরে উদারতা, এই উদারতা শুধু এই বিভিন্ন রকমের সাধারণ সমস্ত ধর্ম মত পথ সাধনা করে যত মত তত পথ আবিষ্কার করার পর তার মধ্যে এসেছিল না, ছোটবেলা থেকেই উদারতা ছিল। এই যে বিভিন্ন রকমের মত পথের প্রতি বা ধর্মের প্রতি সম্মান করা, শ্রদ্ধা জানানো বা তাদেরকে গ্রহণ করা, তাদেরকে স্বীকার করা, এই জিনিসটা এখানেও দেখুন। যখন ঠাকুর এদের কাছে এলেন, এদের কাছে পরিষ্কার দেখতে পেলেন যে এই কতগুলো গুণ এদের মধ্যে আছে, এরা ভালো মানুষ, অর্থাৎ আধ্যাত্মিকতার এরা যোগ্য ব্যক্তি, এবং সেই জন্য তাদের মধ্যে দেখলেন সত্যানুরাগ, ত্যাগশীলতা, আর এই ধর্মকে আমরা লাভ করতে চাই, এইটি তাদের মধ্যে আছে। কিন্তু কিছু কিছু আবার এই মানে সাধারণ হিন্দুদের ধর্ম মতে সাধনা থেকে, জীবনযাপন থেকে আলাদা। সেই জন্যে তাদের এই যে সাধারণ জীবন শৈলী, এই যে জীবনযাপন বা তাদের সাধনার পর যেরকম ধারা, সেটি ঠাকুর তাদেরকে নিষ্ঠার সঙ্গে তাই তাদের পালন করতে বলছেন। তাদেরকে বলছেন না যে তোমরা এই সনাতন হিন্দু ধর্মের যেরকম মতের পথে সাধনা বা চিন্তা ভাবনা আছে সেইভাবে তোমরা গ্রহণ করো না। তাদের যে ব্রাহ্ম সমাজে সাধন মার্গ আছে তাতেই তাদেরকে অর্থাৎ নিরাকারের উপরে তারা উপাসনা করে, নিরাকার ব্রহ্মের উপর উপাসনা করে, নিরাকার সগুণ ব্রহ্মের উপর উপাসনা করে। বলছেন হ্যাঁ, তাতেই তোমরা নিষ্ঠার সঙ্গে ধরে থাকবেন। তা এই তাদের নিজেদের জীবনাদর্শকেই ধরে থাকতে বলছেন, আর তাদেরকে তাদের পথে চলতে সচেষ্ট হয়েছেন, বলে যে তাদেরকে অগ্রসর করিয়া দিতে সচেষ্ট হইয়াছিলেন। তারপরে বলছেন ঈশ্বরানুরাগী ব্যক্তিগণ যে সম্প্রদায়ভুক্তই হন না কেন, তিনি তাহাদিগকে চিরকাল পরমাত্মীয় জ্ঞান করিতেন। এই বলছেন এই তারাই হলেন আমার আত্মীয়, আমার আমার অত্যন্ত প্রিয়জন, যারাই এই ঈশ্বরানুরাগী ব্যক্তি, অর্থাৎ ঈশ্বরকে যারা ভালোবাসে, ঈশ্বরকে যারা শ্রদ্ধা ভক্তি করে, সে তারা যে ধর্মেই হোক, যে সম্প্রদায়ের মানুষই হন, সকলকেই তিনি পরম আত্মীয় বলে নিজেকে ধর্ম মানে চিরকাল জ্ঞান করতেন তাদেরকে, এবং যাহাতে তাহারা নিজ নিজ পথে অগ্রসর হইয়া পূর্ণতা প্রাপ্ত হন, তৎ বিষয়ে অকাতরে সাহায্য প্রদান করিতেন। এই জিনিসগুলো সেইটি সেখানে তারা আগের যে পরিচ্ছেদের মধ্যে সেখানে বলছেন খুব সুন্দর কথা, যে তাদের এই যে নিরাকার সগুণ ব্রহ্মের উপর ধ্যান করা, এবং তাদের মধ্যে সেখানে এই যে মানে প্রবচন ব্যাখ্যা, এই যে শাস্ত্র ব্যাখ্যা, সেইগুলো তারা যারা করতেন, বলছেন যে সেই যে নিরাকার সগুণ ব্রহ্মের ধ্যান এবং কীর্তন ভজন, তারা সেখানে অনেক সব চিরঞ্জীব শর্মা, ত্রৈলোক্যনাথ সান্যাল যার নাম, তিনি অনেক সব ব্রাহ্ম ভজন অনেক নিরাকারের উপরে অনেক সব রচনা করেছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক সব নিরাকার ভজন তিনি মানে তৈরি করে গেছেন বা রচনা করে গেছেন। তা সেইখানে তারা যেমন কীর্তন ধ্যানের মধ্যে তারা করতেন, এবং ঠাকুরও যখন তাদের সঙ্গে মিশতেন তখন তাদের এই সমস্ত ধ্যান কীর্তনাদিতে নিজেকে সম্পূর্ণভাবে মানে মিশে যেতেন তাদের সঙ্গে, মিশে যেতেন। শুধু তাই নয়, তারা মানে নাচছেন। এই যখন আবার ওই যে তারা মানে হরিনাম বলছেন, ঠাকুর বলছেন আমার এখান থেকে হরিনাম নিয়ে গেল, মায়ের নাম নিয়ে গেল, আর এই যে মায়ের নাম নিয়ে হরিনাম নিয়ে এই সংকীর্তন এই সমস্ত, এমন তাদের নাচছেন, ব্রাহ্ম ভক্তদের সঙ্গেও নাচছেন ঠাকুর। আবার তারাও কিন্তু এরা পরিষ্কারভাবে তারা দেখতে পেয়েছিল যে তাদের এই নিরাকার সগুণ ব্রহ্মের উপরে যে ধ্যান কীর্তন করছেন, আমরা যতটা এর ভিতরে আলো দেখতে পাচ্ছি, মানে তত্ত্বটি বুঝতে পারছি নিজের, তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে ইনি বুঝতে পারছেন। এইটি তারাও ব্রাহ্ম সমাজের সমস্ত এই মানে এই সাধারণ মানে নেতারা বিশেষ করে বলবো, তারাও এটি বুঝতে পেরেছেন। সেই জন্যেই
এর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং ভেবেছিলেন, এবং এত নিঃসংকোচে ওদের সঙ্গে মিশছেন, আবার অকপটভাবে ব্যবহার করছেন, হাসি মশকরা তামাশা করছেন, আনন্দ করছেন এরকম। এবং তারাও ঠাকুরের কাছে যখন আসছেন খুব হাসি মশকরা করছেন। যেমন আপনার মনে পড়ছে খুব ভালো যে কেশব সেন যখন ঠাকুরের সঙ্গে প্রথম সাক্ষাৎকার হলো, তারপর থেকে আসা যাওয়া করছেন, এমনকি ঠাকুরকে হঠাৎ করে না জানিয়েই দলবল নিয়ে একটা স্টিমারে করে চলে এলেন কলকাতা থেকে, ওই গঙ্গার ঘাটে এসে নামালেন। তারপরে কয়েকজন এসে দিয়ে খবর পাঠালেন যে কেশব সেন এসেছেন, বিজয় কৃষ্ণ গোস্বামীও সেখানে আছেন, আর আপনি আসুন, তাহলে আমাদের ভালো হয়। এবং সেখানে ঠাকুর তাদের কথা মানে ফেলতে পারেননি, সঙ্গে সঙ্গে হৃদয়কে নিয়ে ওই স্টিমারে গিয়েছেন এবং কলকাতা পর্যন্ত গেছেন এবং বিভিন্ন প্রসঙ্গ করছেন। আর প্রসঙ্গ করতে করতে ঠাকুরের যেমন হয় সমাধিস্থ হয়ে পড়ছেন। তারা এই প্রথম মানে সমাধিস্থ ব্যক্তিকে যেন তারা দেখছেন, অবাক হয়ে দেখছেন, এরকম আসা যাওয়া করছেন। আবার এই দক্ষিণেশ্বরে এসেছেন একদিন এরকম। তারপরে কিছুক্ষণ থাকার পরে কথাবার্তা বলার পরে কেশব সেন নিজেই বলছেন, কি আজকেও কি সেই একই খাওয়া, অর্থাৎ এই মুড়ি আর নারকেল, মুড়ি নারকেল, নাকি আর অন্য কিছু ভালো জিনিস আছে কিছু? ঠাকুর তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আপ্যায়ন করতে চান, তাদেরকে খাওয়াতে চান, কিন্তু তিনি তাদেরকে কি দেবেন? তা ওই মুড়ি আর ওই নারকেল থাকতো তাতে, তা সেটা ওদেরকে দিতেন। এবং কেশব সেন এই জিনিসটি নিয়েই মজাও করছেন, উনিও মজা করছেন, মানে কত ঘনিষ্ঠতা সেটা বলতে যাচ্ছিলাম, যে ঘনিষ্ঠতা হয়েছিল। এবং তিনি তাদেরকে পরমাত্মীয় জ্ঞান করতেন, এবং তারা যেন তাদের এই যে ভিন্ন মত পথের বিশ্বাস নিয়ে তারা যেন এগিয়ে যায়, এগিয়ে যায়। এবং সেই জন্যে এখানে বলছেন যে এই এই পূর্ণতা প্রাপ্ত হয়, সেই জন্য অকাতরে সাহায্য প্রদান করিতেন। যে অকাতরে সাহায্য প্রদান করতেন, একটা পরিষ্কারভাবে এই জিনিসটা ঠাকুর দেখতে পাচ্ছেন যে এরা আমি যা মায়ের কথা বলবো, যা ধর্মের কথা বা অনুভবের কথা বলবো, এরা সবটা নেবে না, নিতে পারবে না। আর এরা কেননা এখানে আলোচনার মধ্যে এসেছে, কেননা তারা পাশ্চাত্যের যে খ্রিস্টান ধর্ম এবং অন্য ধর্ম, পরবর্তী দেখা যায় যে তারা মুসলমান ধর্মের দ্বারাও প্রভাবিত হয়েছেন। এই ব্রাহ্ম সমাজের নেতারা এই পাশ্চাত্যের ভাবধারা, আরও একটি হলো জড়বাদ। জড়বাদ এই ব্রিটিশ শাসনের মানে হাত ধরে এখানে জড়বাদ আসে। এই জড়বাদ, এই যে মেটেরিয়ালিজম, এই জড়বাদ এখানে আসে, যে এই সমস্ত কিছু হলো জড়, চৈতন্য বলে কোনো জিনিস নেই। এই জড়বাদ তাদের ভিতরে এমনভাবে প্রবেশ করেছে যে ঠাকুর দেখছেন যে আমি যত কথাই বলি না কেন এই আধ্যাত্মিকতা, ওরা সবটা নিতে পারবে না। তখন ওর ঠাকুরের মনে দুঃখ হচ্ছে। তখন ওই যে মা, তুমি আমাকে এদের কাছে নিয়ে এলে কেন? এরা কি নিতে পারবে তোমার কথা? মায়ের কাছে এরকম তিনি মানে বলবো যে দুঃখ করছেন, এইরকম অনুযোগ করছেন। তখন মাই বলছেন, না, এই কলিযুগে এরাই আসবে এবং এরাই এই ধর্মের কথা শুনবার জন্য তারা আসবে এবং তাদেরকে ধর্মকথা বলতে হবে। সেই জন্যে আবার যখন মায়ের কাছ থেকে এইভাবে আদেশ পেলেন, তখন ঠাকুর একেবারে সোৎসাহে আবার সম্পূর্ণভাবে তার যা মানে বলার ইচ্ছা সব কিছুই, তার নিজের কথা, নিজের অনুভবের কথা বা সাধনার কথা, তিনি মানে কোনো রকম কৃপণতা না করে যা বলবার মানে তিনি সব বলে যাচ্ছেন। তারপরে কিন্তু এখানেই আছেন, বলছেন যে আমি যা বলবার বললাম, ন্যাজামুরো বাদ দিয়ে নি। এটা এই একটা জিনিস এখানে খুব মানে লক্ষ্য করার মতন। ঠাকুরের এইসব জিনিসগুলো খুব
মানে খুব আমরা মানে প্রায় পড়ি, কিন্তু অতটা গভীরে যে তার তিনি ঠাকুর এই সব কথাগুলো অর্থ রয়েছে ভেবে দেখি না। বলছেন তাহাদিগকে উপদেশ প্রদানকালীন, পরের পৃষ্ঠায় 7 পৃষ্ঠায়, কোনো কথা বলিবার পরে ওই বিষয় স্মরণ করিয়া তিনি সেই জন্য প্রায়ই বলিতেন, আমি যাহা হয় বলিয়া যাইলাম, তোমরা উহার লেজা মুড়ো বাদ দিয়া গ্রহণ করিও। তা কেননা বলছেন, আবার ব্রাহ্ম সমাজভুক্ত অনেক ব্যক্তির নিকটে সমাজ সংস্কার এবং ভোগ বাসনা তৃপ্তি সাধন জীবন উদ্দেশ্যে স্থল অধিকার করিয়াছেন, এ কথা তাহার বুঝিতে বিলম্ব হয় না। কিছু কিছু মানুষের ভক্তের মধ্যে, ব্রাহ্ম সমাজের মধ্যে, মানুষের মধ্যে যে তারা ঈশ্বরের প্রতি তাদের অনুরাগ এবং তার জন্যে কিছু ত্যাগ করতেও তারা প্রস্তুত, আবার সত্যের প্রতি অনুরাগ, এইগুলো দেখেছেন। কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে অন্যরকম ভাবও তারা দেখেছেন, যে ঠাকুর দেখেছেন। আর সেখানে দেখছেন যে অন্য বেশ কিছু মানুষের মধ্যে, তাদের মধ্যে তারা জীবনের উদ্দেশ্য বলতে বলছেন, এখানে বলছেন যে এটি কিন্তু ঠাকুর লক্ষ্য করেছেন যে তারা ভগবান তো দূরের কথা, এই সুখ, ভোগ সুখ, এই যে জাগতিক ভোগ ইন্দ্রিয় সুখ, সেইটি জীবনের উদ্দেশ্য বলে অনেকে মনে করে নিয়েছে। আর একটা জিনিস এই সমাজের মধ্যে দেখা যায়, তারা দেখছেন যে আমাদের ভারতবর্ষের সমাজ অনেক পিছিয়ে আছে, অর্থাৎ অনেক রকমের কুসংস্কার ঢুকে গেছে, বিপরীত কুসংস্কার, এবং সেগুলো অবনতির কারণ, মানে অবনতির কারণ হয়েছে এই রকম ধরনের সংকীর্ণতা, কতগুলো মানে এই কুসংস্কার, এইগুলো সব ঢুকে গেছে। সেই জন্যে ব্রাহ্ম সমাজের অনেকেই সমাজ সংস্কারের দিকে একবার ভীষণভাবে মেতে গেলেন। এই ব্রাহ্ম সমাজের ভিতরে এই মানে একটা হলো, অনেকেই বেশ সুখ ভোগ করে আনন্দ করে জীবন কাটিয়ে দেওয়াটাই অনেকে জীবনের উদ্দেশ্য মনে করছেন। আবার সঙ্গে সঙ্গে আবার কেউ কেউ এই সমাজ সংস্কার করতে হবে। সমাজ সংস্কার যেমন একটি জিনিস তাদের মধ্যে দেখা যায়, এটি পাশ্চাত্যভাবে ভাবিত হয়েই তারা ভাবছেন যে আমাদের দেশের সাধারণ সব মানুষের ভিতরেই দারিদ্র রয়েছে, আর অনেক সব অজ্ঞানতা, ঘোর অজ্ঞান, কুসংস্কার রয়েছে। বিশেষ করে মেয়েরা অনেক পিছিয়ে আছে, মায়েরা অনেক পিছিয়ে আছে। এই নারী জাতির উন্নতির দরকার, নারী জাতির উন্নতি দরকার, তাদের ভিতরে শিক্ষা প্রসারের দরকার, তাদেরকে শিক্ষিত করতে হবে এবং শিক্ষা তাদের মধ্যে দিতে হবে। বিভিন্ন রকমের তাদের মধ্যে এই পত্রপত্রিকা তারা শুরু করলেন, পত্রপত্রিকা মাসিক বা পাক্ষিক কিংবা এই এই ধরনের, বা মানে মাসিক পাক্ষিকে বেশি ছিল, সেইগুলো এই প্রচার করতে লাগলেন ইংরেজি ভাষায় বা বাংলা ভাষায়। এবং এইখানে বিভিন্ন রকমের সমাজ সংস্কারের মূল মানে উপজীব্য বিষয় ছিল এই সমস্ত পত্রপত্রিকা। এইখানে এই ব্রাহ্ম সমাজের মধ্যে অনেকেই সমাজ সংস্কার, বিশেষ করে এইটি লক্ষ্য করে দেখুন, বিদ্যাসাগর মশাই একবার মানে এক সময় তিনি ব্রাহ্ম সমাজের একজন মানে মানে সদস্য, এবং তিনি একজন নেতা ছিলেন কিছু বছর। তারপরে কিন্তু আবার ব্রাহ্ম সমাজ তিনি ত্যাগ করেন, এবং ব্রাহ্ম সমাজ মানে থাকাকালীনই হোক বা পরেও সমাজ সংস্কার নিয়ে তো তিনি তার জীবনের অনেকটা সময় তিনি দিয়েছেন। এইখানে বুঝবার, এই সমাজ সংস্কারে এখানে যারা মানে করছেন, এই যে অর্থাৎ মানে নারীর উন্নতি দরকার, তাদের সামাজিক উন্নতি দরকার, সব দিক থেকেই আর্থিক উন্নতি, আর্থিক অবস্থা উন্নতি দরকার, এগুলো উচিত অনুচিতের প্রশ্ন এখানে উঠছে না। কিন্তু জীবনের উদ্দেশ্য সম্বন্ধে যখন কথা উঠে, তখন এই অনেকেই ব্রাহ্ম সমাজে যে এক একজন নিজের জীবনের উদ্দেশ্য ঠিক করে নিয়েছেন, এই সমাজ সংস্কার করতে হবে, এই সমাজ সংস্কারকেই জীবনের উদ্দেশ্য করে নিয়েছেন।
এই জিনিসটা তো পরিষ্কারভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যেই ছিল। তিনি ঈশ্বর সম্বন্ধে তার কোনো পরিষ্কার ধারণাই ছিল না। ঈশ্বর সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না। ঈশ্বরকে বলছেন তিনি জানার উপায় নেই। আমরা মানুষ, আমাদের আমাদের পক্ষে ঈশ্বরকে জানার কোনো আমাদের মানে সম্ভবই নয়। অতএব ঈশ্বর আছেন কি না, ঈশ্বর সাকার না নিরাকার, এই সম্বন্ধে ভাবনা চিন্তার কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ ঈশ্বর সম্বন্ধে আমাদের কোনো ভাবনা করার, চিন্তা করার দরকার নেই। এই অজ্ঞেয়বাদে তিনি বিশ্বাস করতেন। কিন্তু সমাজ সংস্কারের জন্যে বা মানুষের উপকারের জন্যে তিনি সারাটি জীবন দিয়ে গেছেন, এটা কিন্তু পরিষ্কার দেখতে পাই। এই জিনিসটি কিন্তু ঠাকুর লক্ষ্য করে তাদেরকে এই জিনিসটা মানে বলতে চাচ্ছেন যে দেখো, সমাজ সংস্কার করে মানুষের উপকার করতে চাইছো, খুব ভালো জিনিস, কিন্তু আরো এগিয়ে পড়ো। এর থেকেও আরো উপরের জিনিস রয়েছে, সেইটি যে জানে যে হ্যাঁ, তখনই সে উপরের জিনিসটি পাওয়ার জন্য চেষ্টা করে। আর যে জানে না, সে ওই সব জিনিসের জন্য কেন ব্যস্ত হবে। এই কেশব এই ব্রহ্ম সমাজে এই ঈশ্বর বলে যে বস্তুটি সম্বন্ধে তো কোনো তাদের ধারণাই নেই। অতএব ঈশ্বর দর্শন করা যে জীবনের উদ্দেশ্য, এটি তারা তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যেই পড়ে না। এই জিনিসটি দেখে ঠাকুর ব্যথিত হচ্ছেন। এরা শিক্ষিত মানুষ, সবকিছু ভালো, মানুষের উপকার করার জন্যেই সমাজ সংস্কারে তারা এত সময় দিচ্ছেন, এত শক্তি ব্যয় করছেন। এগুলো তো তাদের মানুষের পরপর উপকারের জন্যই তো সব করছেন। এই উদারতা বা এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করেছেন, ঠিকই ভালো। কিন্তু এই জিনিসটা বুঝবার যে এর থেকেও আরো বড় জিনিস আছে, এর থেকেও বড় জিনিস আছে, এর থেকেও বড় জিনিস আছে। জীবন, এই জীবনটা তুমি পেয়েছো, ঠাকুরের কাছে ছিল অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা, যে জীবনটা যে তুমি পেয়েছো, তুমি তো অর্জন করোনি। এটা খুব পরিষ্কারভাবে, আমি একটা জিনিস যদি আমি অর্জন করতাম, তাহলে আমার একটা দাবি আছে যে হ্যাঁ, আমি এটাকে আমি অর্জন করেছি, আমি এটাকে আরো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর রেখে আমি আমার আমার জিনিস আমি রাখবো না, একেবারেই নয়। এইটি তুমি পেয়েছো, কিভাবে কার থেকে পেয়েছো অত ভাবনা চিন্তা দরকার নেই, কিন্তু আমি জিনিসটা পেয়েছি। আর এই জিনিসটি আবার, এই জীবনটি কখন যে শেষ হয়ে যাবে ঠিক নেই। এটা একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল কথা, যেটা আমরা দেখতেই পাই। এটা নিয়ে আমরাও অনেকেই ভাবি না। আমরা ভেবে নিই যে 70-80 বছর ব্যাপারে কোনো, এর আগে কোনো এইসব ভাববার দরকার নেই। সেই জন্যেই আমরা বলে থাকি ছোটবেলায়, আরে এইসব কি ভাবার চিন্তা করা, ধর্মের কথা এগুলো। এখন আমরা দেখি ঠাকুর স্বামীজির মানে মায়ের কথা পড়ে আমরা বলি যে না, এই অল্প বয়সেই এই মানে জীবনের কথা, ধর্মের কথা, আধ্যাত্মিকতার কথা এগুলো, আর এই যে জীবনের লক্ষ্য বলে একটা বস্তু, এই ঠাকুরের কাছ থেকে, স্বামীজির কাছ থেকে আমরা এগুলো পড়ে আমরা এখন বুঝছি যেন ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। এই যে জীবনের উদ্দেশ্য বলে একটা জিনিস আছে, এটা তো অনেকেই এখনো অনেকে জানে না। এবং সেই জিনিসটি ঠাকুর তাদের মধ্যে দেখছেন এটা মানে নেই, এদের মধ্যে নেই। সেই জন্যই ঠাকুর সেটি দেখেছিলেন যে এই যে জীবন, এর মধ্যে এই জীবনে মানুষ জীবনের দ্বারাই একটি মানুষ ঈশ্বরকে দর্শন করতে পারে। আর ঈশ্বরকে দর্শন করা জীবনের উদ্দেশ্য, এইটি তিনি মানে লক্ষ্য করে, মানে অনুভব করেছেন, আর সেইটি প্রচার করতে যাচ্ছিলেন। আর এর জন্যে এই যে মানে তিনি বলছেন যে এগুলোই তাকে মানে এদেরকে বলতে হবে, না বলতে হবে। সেই জন্যেই বলা দরকার যে আমি যা বলবার বললাম, তুমি লেজামুড়ো বাদ দিন। অর্থাৎ এতে কি করলেন যে যদি তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, মানুষ কোনো কিছু চাপিয়ে দিলে মানুষ নিতে চাইবে না, নেয় না। বলি আমাদের উপর চাপিয়ে দিবে কেন, আমি নেবো কেন। মানে মানুষের ভিতরে এই যে একটা বলবো আত্ম শ্রদ্ধা বা আত্ম গরিমা, আত্মমহিমা, একটা আত্মসম্মান, যে আমাকে যা বলবে আমাকে সেটা আমি মেনে নিতে হবে।
এই জন্যে এই নিজের একটা অহংকারী বা একটা এই যে গরিমা, নিজের সম্মান, আত্মসম্মান, এই আত্মশ্রদ্ধা, এইটির জন্যেই সহজে কোনো জিনিস আমরা মেনে নিতে পারি না। কিন্তু যখন বললো যে আমাকে স্বাধীনতা দিবে, কিন্তু আমি বললাম তুমি ভেবে দেখো, তোমার যেটা পছন্দ হয় তাতে কি হয়, এতে মানুষটি মানে নিতে চাইবে। আর সেই জন্যেই এই মানে ঠাকুর এই জন্যে একটা সহজ ছোট্ট জিনিস, যে লেজামুড়ো বাদ দিয়ে নিও, মানে কি একটা মাছ, এর দ্বারা কি লেজামুড়ো বাদ দিতে কি বলছেন ঠাকুর? না, মাছ যখন, বাঙালিতে কথা বলছি, মাছ যখন সে পাবে তো গোটাটাই খাবে, লেজা বাদ দেবে কেন, মুড়োটাই বাদ দেবে কেন? কিন্তু তুলনামূলকভাবে তার ভিতরে মানে ওই লেজে বা এই মুড়োতে সেখানে কাঁটাটা বেশি থাকে, এটা তো সত্য কথা। খেতে কষ্ট হয়, প্রোটিন কম থাকে। তা এই জিনিসটা তো বাঙালি মাত্রই জানেন। আর সেই জন্যেই ঠাকুর বলছেন যে আমার কথা হলো তোমার সবটা নাও, পুরো মাছটাই খেতে খেতে খাও, কিন্তু যদি অসুবিধা বোধ করো, তার স্বাধীনতা তাকে দেয়া হলো, তাহলে তুমি লেজামোনাটা বাদ দাও, যেটা পছন্দ করছো না সেটা বাদ দাও। তাতে কি হলো, যদি একেবারেই চাপিয়ে দিতাম তাহলে কোনোটাই নিল না, অল্প একটু নিত। যদি স্বাধীনতা দিতাম, তাই সেই জন্যে স্বাধীনতা দিয়ে তাদেরকে বললেন সব কথা। আর এই যে সব কথা বলতে গেলেন কেন, কারণ এইখানে এই জিনিস যে না, আমি ধর্মের কথা বলবার সবটাই বলবো, এরা মানে কতটা নেবে। কারণ কি, মানুষ মাত্রই ঠাকুরের কাছে ছিল প্রিয়জন, পরম আত্মীয় যে বলছেন, প্রিয়জন। যে এরা এরা যদি এদের কাছে আমি সবই বলবো, কোনো রকম এটা এটা সেটা বাদ দিয়ে নয়। কারণ যে আমি দিলাম, তারপর যদি ওরা নিতে পারে নেবে, যতটা পারবে নেবে। এই জন্যে তিনি কিন্তু কোনো কৃপণতা করছেন না। এটা অদ্ভুত মানে ঠাকুরের কাছে, মানে মানে এটা হলো তার একটা উদারতা বা মানে ভালোবাসারই একটা প্রকাশ, যে আমি যাকে দেব ভালোবাসি সবটাই দেব, কিন্তু সে যতটা পছন্দ করে, তার স্বাধীনতার হস্তক্ষেপ না করে, সেই জন্যে এই কথাটি বলতেন। তাই এইখানে ঠাকুর সাধারণভাবে, তবে কিন্তু এই ব্রাহ্ম সমাজের ভক্তদের মধ্যেও তিনি দেখতে পেয়েছেন যে মানুষের ভিতরে যেন, তাদের ভিতরে এই সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্ম পিপাসা, এগুলো যেন থাকে। এর আগের পরিচ্ছেদের মধ্যে এইগুলো নিয়ে কেন এত চিন্তা করছি আমি, কারণ এইগুলো আজকের দিনে আমাদের পক্ষেও প্রয়োজন। আমাদের ভিতরে এই যোগ্যতা, এই জিনিসগুলো যদি না আসে, ঠাকুরের কথা, ঠাকুর তো আমাদের কাছে প্রতিদিনই আসছেন, আমরা তো প্রতিদিনই তার কথা আমি তো খুলে পড়ি, এইভাবেই তো ঠাকুর আমাদের কাছে আসছেন। তো তাহলে তো আমরা বলবো যে আমাদের মধ্যে এই গুণগুলো না থাকে, যোগ্যতার অভাব হয়, তাহলে আমরা তো তার কথা ভালোভাবে নিতে পারবো না। এই জন্য নিতে পারবো না, বুঝতে পারবো না। তাই এই জন্যে এই যে জীবনের উদ্দেশ্য জিনিসটি, তাই আমার কাছে মনে হচ্ছিল যে তারা ঠিক করে নিয়েছে জীবনের উদ্দেশ্য হলো মানুষের উপকার করা বা মানুষের ভিতরে এই যে কুসংস্কার দূর করা। 1 মিনিট অসুবিধা হচ্ছে, ফ্যানটা বন্ধ হয়ে গেছে দেখছি। 1 মিনিট। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, উপরে পাখাটি বন্ধ হয়ে গেছে, চলছে না, ঠিক আছে। তা এইখানে যে কথাটি মানে বলতে চাচ্ছিলাম, যে তারা জীবনের উদ্দেশ্য ভেবে নিয়েছে সমাজ সংস্কার করব, বা এই
যেমন এই সমাজ সংস্কারের মধ্যে যেমন বিদ্যাসাগর মশাই করলেন, যে বিধবা বিবাহ প্রবর্তন করলেন, তারপর এই বালক বিবাহ রোধ করলেন, কিংবা রামমোহন রায় তিনি সতীদাহ বন্ধ করলেন, প্রথা রোধ করলেন। এগুলো খুব ভালো জিনিস। কিন্তু এই বললাম ঠাকুরের এই যে আমার কাছে মনে হয় যে ভালোরও ভালো আছে, তারে বাড়া আছে। অর্থাৎ ওই যে গল্পটি বলে না, ঠাকুর বলছেন যে সেই ব্রহ্মচারী আর ওই কাঠুরে 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 যাচ্ছিল প্রতিদিন, সে একটা জঙ্গলে গিয়ে কাঠ কেটে নিয়ে আসতো আর সেগুলো বিক্রি করতো, তাই দিয়ে তার সংসার চালাতো। আর একদিন রাস্তায় যাচ্ছিল, তখন এক ব্রহ্মচারী বলল, ওহে এগিয়ে পড়ো। তো এই এগিয়ে পড়ো, তখন একদিন এগিয়ে গিয়ে দেখে যে চন্দন গাছের বন, চন্দন গাছ, প্রচুর চন্দন গাছ, সেই সব কেটে এনে প্রচুর পয়সা হয়ে গেল। আবার আরো এগিয়ে গেল, তখন আস্তে আস্তে দেখে যে হ্যাঁ এগিয়ে গেলে অনেক কিছু পাচ্ছে। তারপরে পেলো মানে সোনার খনি, রূপোর খনি, সোনার খনি, তারপরে হিরে মানিক্য আরো সব পেলো। আর এগুলো বাজারে বিক্রি করে এসে অনেক পয়সা পেয়ে গেল। এই গল্পটি এত সুন্দর, মানে রস ভরা। কিন্তু এটা দিয়ে একটা বিরাট বড় কথা ঠাকুর বলে দিলেন। হ্যাঁ, তুমি যেখানে আছো তুমি বেশ ভালো আছো বলছো, ঠিক কথা, কিন্তু জানো তো আরো এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। এই যে এগিয়ে পড়ো, এই যে আমরা কাশি যাব বলে ঠিক করলাম, তারপরে ওই বৈদ্যনাথ ধামে গেলাম, বলে এই তো শিব মন্দির পেয়ে গেলাম, এখানে বসে পড়লাম, তারপর আর এগিয়ে যাওয়ার ভাবছি না। বলে না, একজন যদি কেউ বলে দেবো, হে তোমরা তো কাশি যেতে হবে, তো এগিয়ে পড়তে হবে। এই যে এগিয়ে যাওয়া যে কত বড় কথা জীবনে, আমরা প্রতিদিন যেন একটু 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 করে, প্রতিদিনই একটা একটা দিন যাচ্ছে যেন একটু এগোলাম, এই একটু একটু করে এগোতে হবে। এই এগুনো মানে চিন্তা ভাবনার মধ্যে আমি নতুন কি চিন্তা করলাম। এই জন্য এই ঠাকুর বলছে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি। এই জন্যে এই এগুলো মানে কি, জানলাম, ও আচ্ছা আচ্ছা, এই জিনিসটি তো জানতাম না, তো এই জিনিসটা তো জানতাম না, তো এই জিনিসটা জানতাম না তো। কারণ যত তাড়াতাড়ি এই জানা যায়, জানার কোর্সটা আমাদের শেষ করতে পারি, সেটা কি, কারণ কি কখন যে এই জীবন শেষ হয়ে যাবে ঠিক নেই, কখন কব ডুব কি ফাট যায়। সেই জন্যে এই জিনিসটি বুঝবার আছে যে আমাদেরকে এই জীবনের উদ্দেশ্য এইখানেই বলছেন যে এগিয়ে যেতে হবে। তখন ঠাকুরই বলেছেন, ঠাকুরের কথাতেই আছে, যেখানে গেলেই শান্তি পাওয়া যাবে, শান্তি শান্তি প্রশান্তি। তারপরে আর এগিয়ে যাওয়ার মনে প্রশ্ন উঠবে না, কোনো চিন্তা উঠবে না, সেইটি হলো শাশ্বত বস্তু। সেইখানেই সেই মানে এই যাত্রার সেখানেই সমাপ্তি, মানে পূর্ণতা প্রাপ্ত হবেন। তাই এইখানে ঠাকুর এদের মধ্যে এই জিনিসগুলো দেখছেন যে এদের ভিতরে কিছু মানুষের যোগ্যতা রয়েছে, কিছু মানুষের ভিতরে যোগ্যতার মানে কমতি আছে, সেটাও দেখেছেন। এবং সেই জন্যে তাদের ভিতরে এই তারা আবার নিজেদের একটা অহংকারও আছে। সেই জন্যে বলছেন, হ্যাঁ আমি যা বলবার বললাম, লেজামুড়ো বাদ দিয়ে নাম। এরকম আরো অনেক সব এখানে রয়েছে। তা সেই সব তাদের নামও দিয়েছেন অনেকের, বিজয়কৃষ্ণ গোস্বামী, প্রতাপচন্দ্র মজুমদার, চিরঞ্জীব শর্মা, শিবনাথ শাস্ত্রী, অমৃতালাল বসু, বহু সব এই ধরনের। এরা খুব উচ্চ শিক্ষিত মানুষ এবং অনেকে সংস্কৃত পণ্ডিত, আবার অনেকে অনেক রকম সব সমাজ যে মানুষের অনেক উপকার করেন। এরকম বহু তাদের মধ্যে সদ্গুণ রয়েছে। তারা অনেকে মানে সত্যানুরাগ, মানে তাদের মধ্যে সত্যনিষ্ঠা আছে। তারপর বলবো যে মানুষের ভিতরে মানুষকে দয়া, উপকার, এগুলো সব সুন্দর সব গুণ তাদের, যে ছোট ছোট জীবনী তাদের মধ্যে পড়ি তাহলে দেখা যায়। কিন্তু এই সঙ্গে যেমন এখানে বললেন যে তাদের ভিতরে এই জীবনের উদ্দেশ্যটি কিন্তু পরিষ্কার তাদের ধারণা ছিল না, সেটা ঈশ্বর লাভ এটি ছিল না। এটি ঠাকুর তাদেরকে দিতে চাইলেন। আরো একটা জিনিস তিনি দিন কিছু দিনের মধ্যেই লক্ষ্য করলেন, তারা যা সাধনা করে সেখানে সেই সাধনাটি
মানে গভীরতা নেই। মানে সেটি মানে বলবো যে আন্তরিকতার সঙ্গে মানে যথেষ্ট পরিমাণে আন্তরিকতা নেই। ঠাকুর যতটা চাইছেন ততটা তারা সেইখানে সময় এবং যতটা সময় বা শক্তি দেওয়া দরকার এই তারা যা সাধনা করেন সেখানে অর্থাৎ তারা হালকাভাবে চলছেন। সেই জন্য বারবার করে কথা আমরা পাই, ডুব দাও ডুব দাও ডুব দাও। ডুব না দিলে রত্ন পাওয়া যাবে না। ডুব দিতে বলছেন অর্থাৎ তোমরা এটাকে নিয়ে মানে ডুবে যাও, অর্থাৎ এটি নিয়ে অত্যন্ত গভীরভাবে এই তোমাদের যা উপাসনা করো, যা কিছু মানে সাধনা করো, সেগুলো এই সব বেদ পাঠ, বেদ অধ্যয়ন, এই যে প্রবচন, এইগুলো ত্যাগ তপস্যা, এগুলো যা কিছু করো তোমরা, সেগুলো বলছেন যে গভীরভাবে করতে, সিরিয়াসলি নিতে বলছেন। তা এইখানে আরো একটা জিনিস, এখানে তাদের মধ্যে যেমন বলছেন যে সত্যানুরাগ, ত্যাগশীলতা এবং ধর্মের পিপাসা অনেকের মধ্যে তিনি দেখতে পেয়েছেন বলে আনন্দিত হয়েছেন। আরো একটা জিনিস, এই জিনিসটি যে তাদের মধ্যে ওই অন্যান্য যে কোনো সম্প্রদায়েরই হোক না কেন, তাদেরকে একটা জিনিস তাদের মধ্যে মানে বলতেন, অবশ্যই তাদের বলতেন, তাদেরকে নিতে বলতেন এবং গ্রহণ করতে হবে কি যে তোমরা পূর্ণতা লাভ করতে চাও, ঈশ্বর দর্শন করতে চাও বা যেভাবেই হোক, ঈশ্বর বলতে তোমাদের কাছে যা কিছু হোক তাকে আমরা বলছি পূর্ণতা লাভ। এই পূর্ণতা লাভের জন্যে সমস্ত রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত কিনা, এইটি এখানেও ঠাকুর দেখতে মানে বলেছেন এইরকম যে এই তারা মানে যে সম্প্রদায়ের মানুষ হোক না কেন, যে তারা যেন ওই ঈশ্বর দর্শনের জন্যে, এই ঈশ্বর দর্শনের জন্য সমস্ত রকমের ত্যাগ স্বীকারে প্রস্তুত, এইটি তিনি এখানে বলছেন। এখানে এই আগেও পড়েছি, পরেও পড়বো আমার মনে হচ্ছে। হ্যাঁ, যে হ্যাঁ এইখানে আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমি চোখে দেখতে পাচ্ছি না। তাই এইটি তাদের মধ্যে থেকে মানে আশা করতে যে সব রকম মানে ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত কি না, সেইটি তিনি লক্ষ্য করতেন। এখন তারা যে সাধনা করতেন সেইখানে তারা সেটিকে গভীরভাবে নিচ্ছেন না, করছেন, সময় দিচ্ছেন। যেমন তারা উপাসনা করছেন, প্রবচন হয়ে গেল আচার্যের মুখ থেকে, তারপর তারা উপাসনা করছেন বা ধ্যান করছেন। এখন ধ্যানের সময় তারা তাদের যে মনের অবস্থা সেটি ঠাকুর যা বলছেন যে দেখেছেন যে তারা যে মনের অবস্থা নিয়ে, এখন একজন মানুষ ধ্যান করছেন আর মনের ভিতরে তার কি অবস্থা, তিনি কি বিষয়ে চিন্তা করছেন আর এরকম চুপচাপ মানে বলছেন যে আমি এখন ধ্যান করছি, এই নিয়ে যে তিনি বসে আছেন সেইটি তারা জানেন, নিজের মনের কথা নিজেই সেই ব্যক্তি জানবেন। কিন্তু এখানে ঠাকুর তাদের মনের খবরটি তিনি নিজে দেখতে পেয়েছিলেন, জানতে পেরেছিলেন বলেই তাদের ভিতরে এই যে বিসদৃশ বিপরীত যে ভাবটি, যে না তারা যখন ঈশ্বরের ধ্যান করতে বসেছে তারা ঈশ্বরের চিন্তা করছে না, তারা অন্যরকম চিন্তা করছে এবং সেখানে হালকা অর্থাৎ গভীরভাবে ডুবে যাচ্ছে না। এই জিনিসটি ঠাকুর বলছেন যে তোমরা কেশবকে বলছেন যে ওইখানে সেদিন দেখলাম তোমাদের উপাসনা দেখলাম, অনেকক্ষণ বাদে অনেকক্ষণ ভগবত ঐশ্বর্যের কথাবার্তার পরে বলিল এইবার আমরা তাহার ঈশ্বরের ধ্যান করি। ভাবিলাম কতক্ষণ না জানি ধ্যান করিবে। ওমা 2 মিনিট চোখ বুঝিতে না বুঝিতেই হইয়া গেল। এইরকম ধ্যান করিয়া কি তাহাকে পাওয়া যায়? যখন তাহারা সব ধ্যান করিতেছিল তখন সকলের মুখের দিকে তাকাইয়া দেখিলাম। মানে ঠাকুর বলছেন না, যা আমার বলবার আমি বলবো, তোমরা লেজা মুড়ো বাদ দিয়ে নিও। সেখানে কিন্তু একটু রসিকতার ছলেও
তাদেরকে কিন্তু এই শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন। একটু রসিকতা, কিন্তু সেইখানে একটুখানি বলবো কারো কারো মনে একটু কষ্ট হবে। কেশব সেনকেও এমন সব কথাবার্তা মানে কথামৃত পাওয়া যায়, যেখানে দেখি একটু মানে ঠাকুর মানে তার মনে যেন এটি যেন ভিতরে এই কথাটি যে ঠাকুর উপদেশটি দিচ্ছেন সেটি যেন সে সিরিয়াসলি নেয়, সেই জন্যেও এরকম একটু মনে একটু আঘাত দিয়েই বলা দরকার। এরকম বড় বড় যারা খুব উচ্চশিক্ষিত না মানি গুণী ব্যক্তি, তাদেরকে এই এইরকম ধরনের একটু আঘাত দিয়ে কথা বললে তখন এটা মনে থাকবে তাদের। তা এখানে এরকম বহু জায়গায় আছে, আমি সেই মধ্যে যাচ্ছি না এখন, কোনো অদ্ভুত লাগবে। তা এইখানে হালকাভাবে তিনি এরা যে সব ধ্যান করতো সেটা বলছেন যে কিরকম ধ্যান দেখো। আমি আমি তখন দেখছিলাম যে কি মনে হইল জানো, বলছেন দক্ষিণেশ্বরে ঝাউতলায় কখনো কখনো হনুমানের পাল চুপ করিয়া বসিয়া থাকে, যেন কত ভালো কিছু জানে না। কিন্তু তা নয়, তারা তখন বসিয়া বসিয়া ভাবিতেছে কোন গৃহস্থের চালে লাউ বা কুমড়োটা আছে, কাহার বাগানে কলা বা বেগুন হইয়াছে, সেই কিছুক্ষণ পরেই খুব করিয়া সেখানে গিয়া পড়িয়া সেগুলি ছিঁড়িয়া লইয়া উদরপূর্তি করে। অনেকে ধ্যান দেখিলাম ঠিক সেই রকম। সকলে শুনিয়া হাসিতে লাগিল, সকলে শুনে হাসছে। তা কিন্তু কথাটা যে বললেছেন অত্যন্ত সত্য কথা, এবং কিন্তু সত্য কথা হলেও একটু অপ্রিয় তো বটেই। এখন সেই অপ্রিয় হলেও এই রহস্যর ছলে ঠাকুর তাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা দেওয়াটা যে কত বড়, এখনো কিন্তু আমরা শিক্ষা পাচ্ছি। শুধু যে ব্রহ্ম সমাজের যারা যাদেরকে বলেছিলেন তারা তো আজকে নেই, আমরা দেখতে পাচ্ছি না তাদের। আমরা কিন্তু বই পড়তে পারছি বলে আমরাও এই শিক্ষাটা পাচ্ছি। আমরাও হাসবো, কিন্তু যা শিখবার শিখে নিতে পারি। এই জিনিসটি এখানে মানে বলছেন যে না, এরকমও নয়, ধ্যান করব তো মানে ডুবে গিয়ে অত ঈশ্বরের চিন্তায় ডুবে গিয়ে ধ্যান করতে হবে, এটি ঠাকুর বলতে যাচ্ছেন। তারপর আবার মানে মানে সেখানে স্বামীজির কথা এসেছেন। স্বামীজি তো সাধারণ ব্রহ্ম সমাজের একজন সদস্য হয়েছিলেন, মানে বলবো সরকারি মানে এই আনুষ্ঠানিকভাবেই তিনি একজন সদস্য হয়েছিলেন। তা সেখানে গান করতেন। তাই গান করছেন একদিন, যে সেখানে গান করতে গেছেন ব্রহ্ম সমাজে। স্বামীজি তখন ব্রহ্ম সমাজে যাতায়াত করেন এবং প্রাতে ও সন্ধ্যায় দুইবার উক্ত সমাজের ভাবে উপাসনা ও ধ্যানাদি করিয়া থাকেন। অর্থাৎ সে তখন তো মানে ঠাকুরের তিনি সাধারণ ব্রহ্ম সমাজের মেম্বার হয়েছিলেন। আর সাধারণ ব্রহ্ম সমাজ তো ওই কর্নওয়ালি স্ট্রিট, এখন যাকে বলা হয় বিধান সরণি, সেই তার উপরেই তো প্রথমে আপনার স্বামীজির বাড়ি। আর তার কিছুক্ষণ পরেই হেঁটেই তো যাওয়া যায় সাধারণ ব্রহ্ম সমাজে। স্বামীজি সেখানে যেতেন, কোয়ারে বসে গান করতেন, ভজন করতেন। তা সেখানে গেছেন, তা সেখানে গিয়ে বলছেন যে ধ্যান উপাসনাদি করতেন। তারপর একদিন সেখানে ওই গান করেছেন, ব্রহ্মসঙ্গীত গাইছেন। গানের মধ্যে বলছেন সেই এক পুরাতন পুরুষ নিরঞ্জনে চিত্ত সমাধান কররে ইত্যাদি ব্রহ্মসঙ্গীতটি অনুরাগের সহিত তন্ময় হইয়া গাইতে লাগিলেন। উক্ত সঙ্গীতের একটি কলিতে আছে ভজন সাধন তাঁর কররে নিরন্তর। ঠাকুর ওই কথাগুলি স্বামীজির মনে দৃঢ় মুদ্রিত করিয়া দিবার জন্য সহসা বলিয়া উঠিলেন, না না, বল, ভজন সাধন তাঁর কররে দিনে দুবার, কাজে যাহা করিবি না মিছামিছি তাহা কেন বলিবি। সকলে উচ্চস্বরে হাসিয়া উঠিল, স্বামীজিও কিঞ্চিত অপ্রতিভ হইলেন। এইখানে জিনিসটি মানে বুঝবার যে ঠাকুর এদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই যে বলছেন বলছে অর্থাৎ ভজন সাধন, এই যেমন ওই দিনকে আমরা বলছিলাম আলোচনার মধ্যে যে সাধন ভোজন করতে হবে। পতঞ্জলি বলছেন দীর্ঘকালম নিরন্তর দীর্ঘকালম, এভাবে বলছেন। দীর্ঘকালম বলতে কি আমরা মনে করি
5 বছর 10 বছর। এবং পাশ্চাত্যের মানুষ আমরা দেখেছি, যারা আমেরিকা ইউরোপ থেকে অনেকে এসেছেন, যুবক তারা সাধু হতে এসেছেন, এবং তারাও কয়েক বছর পরে এই আমাদের সঙ্গ ছেড়ে চলে গেছেন, এরকম অনেক আছে, চলে গেছেন। তাদের কাছে পরে মানে এটা গবেষণার মতনই, কেন ছেড়ে চলে গেল? এরা খুব অনুরাগের সঙ্গে, খুব নিষ্ঠার সঙ্গে তারা জয়েন করেছিল, এখানে সাধু হতে এসেছিল, কিন্তু চলে গেল কেন? বলছেন যে তারা এই যে জীবনটা পুরো কাটিয়ে দিতে হবে এইভাবে, এটা ভাবতে পারতেন না। ওরা ভাবতেন একটা টাইম লিমিট থাকবে, একটা সময় থাকবে, 5 বছর 10 বছর, এরপরে আবার কি। কিন্তু এই 5 বছর 10 বছর তো কিছু বুঝলাম না। সেই জন্যে এগুলি হলো অত্যন্ত মানে জড়বাদী ভাব চিন্তা, যে মানে আমি একটা কাজ করব একটি প্রয়োজন সিদ্ধ করবার জন্যে, এবং সেইটি পাওয়ার জন্যে 5 বছর 10 বছর যা চুক্তি, তখন আমি বলি এটি কি আমেরিকা আর ভারতের মধ্যে চুক্তি হচ্ছে নাকি? 5 বছর 10 বছরের চুক্তি কিছুই নয়। দীর্ঘকাল মানে হলো সারা জীবনটি দিতে হবে। এই জিনিসটি এখানে ঠাকুর বলছেন যে গানের মধ্যে রয়েছে, যে কররে নিরন্তর ভজন সাধন তার কররে নিরন্তর। ঠাকুর সেইটিকে আরো তার মনে, স্বামীজির মনে দৃঢ়ভাবে মানে অঙ্কিত করে দেওয়ার জন্যেই বলছেন, না না বল ভজন সাধন তার কররে দিনে দুবার, কাজে যা করবি না মিছামিছি তা কেন বলতে যাবি। সকলে উচ্চস্বরে হেসে উঠলো, স্বামীজিও কিঞ্চিত অপ্রতিভ হইলেন। তো এইখানেই ঠাকুর ব্রাহ্ম সমাজের ভক্তদের যেমন বলছেন যে সাধন সমুদ্রে অর্থাৎ সাধনের মধ্যে ডুবে যেতে হবে, তখন এই সিদ্ধি লাভ হতে পারে। এইটি সকলের জন্যেই, এই জগতের প্রত্যেক আধ্যাত্মিকতার পিপাসু মানুষকেই, আধ্যাত্মিক পথের প্রতীককে ঠাকুরের এইটা একটি বিরাট উপদেশ, যে সেখানে মন প্রাণ শরীর সর্বতভাবে সেখানে নিযুক্ত করতে হবে, এবং সেখানে কোনো সময়ের মাপ যোগ করলে হবে না, সবটাই তাতে দিতে হবে। এই জন্যেই এই জিনিসটি এখানে মানে তুলে ধরেছেন ঠাকুর তাদেরকে, তাদের কাছে অর্থাৎ ব্রহ্ম সমাজের ভক্তদের কাছে। সেটা তার দ্বারা আমাদেরও হলো। সকলকেই ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকে আলোচনা এখানে শেষ করি, 10টা বেজে গেছে। ওং শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, জয় মা। হ্যাঁ হ্যাঁ।